সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে নোয়াখালী ৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে। সাবেক এমপি সালাম মুর্শিদিকে ১০ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া আব্দুর রৌফ, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসির চৌধুরী ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনান ডিবি হেফাজতে আছেন। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত দেখুন। ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার থানায় করা পৃথক দুটি হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছে আদালত। ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হয়। দোহার এবং নবাবগঞ্জের সাবেক অবৈধ এমপি সালমান এফ রহমানকে আজকে দোহার একটি হত্যা চেষ্টার মামলায় এবং নবাবগঞ্জের একটি হত্যা চেষ্টার মামলায় আজকে আদালতে হাজির করা হয়। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন। নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থানার আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ২৬,২০০ মার্কিন ডলার, ২,১০০ সিঙ্গাপুরের মুদ্রা ও ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। খুলনা ৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদিকে রাজধানীর ভাটারা থেকে গ্রেফতার করেছে র্যাব। গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও উপদেষ্টা কামাল আব্দুল নাসের, সাবেক যুব ক্রীড়া সচিব মেজবাউদ্দিন আহমেদ এবং বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর আদনানকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অন্যদিকে কুষ্টিয়া ৪ আসনের সাবেক এমপি আব্দুর রৌফকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বিএনপি কর্মী হৃদয় হত্যা মামলায় রিমান্ড শেষে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পল্লবী থানার মামলায় যুবলীগ নেতা আব্দুর রহমান, মোহাম্মদ শাহিন খান ও সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। আতিকা রহমান, RTV, ঢাকা।